যারা আছে দিন থেকে ইসলাম থেকে যারা একটু দূরে দূরে সরে থাকতে চায় তাদের কিন্তু অন্তর নষ্ট হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলেছেন, এভাবে অনেকগুলি আয়াত আছে, যারা আমার স্মরণ থেকে বিরত থাকে তাদের দুনিয়ার জীবন যেমন দুর্বিষহ হবে, আর কিয়ামতের দিনে তাদেরকে অন্ধ করে তুলব আমি। সেদিন তারা বলবে, আল্লাহ আজকে আমরা কেন অন্ধ, কি কারণে আমাদেরকে অন্ধ করে তোলা হলো? আল্লাহ বলবেন, দুনিয়াতে তো আমার আয়াত নিদর্শনাবলীগুলোকে ভুলে গিয়েছিলে, আজকে আমি তোমাকে ভুলে গেলাম। এটা আল্লাহ বলবেন, কাযালিকা আল-ইয়াওমা তুনসা, তোমাকে ভুলে যাওয়া হলো। এছাড়া আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, তার চাইতে বড় জালিম, বড় অত্যাচারী আর কে হতে পারে, ক্রিমিনাল আর কে হতে পারে, যার কাছে আমার কোরআন ও হাদিসের কথা বলা হয়, দিনের কথা বলা হয়, তারপরেও সে এড়িয়ে চলে। তারপরে এড়িয়ে চলে, মানে এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বার করে, বা শোনেনি এরকম ভাব দেখায়, দিনের কথা শোনেনি, নামাজের কথা যেন জানেই না, ও বালেগ হয়ে গেছে, নামাজের কথা যেন জানেই না, কানে যায়নি, কেউ বলেনি তো করবে কি করে, মানে না জানার ভান করে দুনিয়াতে চলাফেরা করছে। দুনিয়ার সকল ময়দানে ও সবকিছু বোঝে, দিনের ক্ষেত্রে অবুঝ হয়ে থাকে, যেন আল্লাহ ধরপাকড় করবেন না। প্রিয় ভাই আমার, আপনি অবুঝ হয়ে থাকলে কি হবে? কবরে গেলে তো সব সবুজ হয়ে যাবেন আপনি। অনুরূপ ভাবে আমাদেরকে হারাম আহার, হারাম উপার্জন যা আমাদের অন্তরকে নষ্ট করে দেয়, কুড়ে করে হারাম জিনিসে যদি কেউ অভ্যস্ত হয় তাহলে তার অন্তর এমন ভাবে নষ্ট হয়ে যাবে সে টের পাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাস জামান লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু মিনাল হালাল আম মিনাল হারাম। মানুষের কাছে এমন একটি সময় আসবে, যুগ আসবে, যখন সে কোনো কিছুর পরোয়া করবে না, কোনো কিছুর পরোয়া করবে না, তার উপার্জন হালালের মাধ্যমে হচ্ছে না হারামের মাধ্যমে হচ্ছে, এই সেন্সটুকু তার থাকবে না, পরোয়াই করবে না। মাল এলেই হলো, সম্পদ এলেই হলো, রুজি রোজগার হলেই হলো, যা হোক করে সংসার চালাতে পারলেই হলো। মানুষের কাছে এমন একটি সময় কি আসেনি যে মানুষ আজকে হালাল হারামের পার্থক্য করছে না, যা কিছু হলেই পেটে ভরলেই হলো? এটা এসে গেছে মানুষের কাছে। হারাম খাবার খেয়ে ইবাদত কবুল হবে? হারাম খাবার খেয়ে যে পেট আর শরীর তৈরি হয়, হৃষ্টপুষ্ট হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, সেই শরীর তো জাহান্নামে যাবে যে হারাম খাবার খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে। ফলে এই হারাম খাবার থেকে বিরত থাকতে হবে আমাদেরকে, এবং আলেম ওলামা আর সৎ লোকদের সাহচর্য গ্রহণ করতে হবে। আলেম ওলামা থেকে যত বিরত থাকবেন, সৎ লোকদের থেকে যত বিরত থাকবেন, আপনি দূরে সরে থাকবেন, তত অসৎ লোকদের সাথে আপনার বন্ধুত্ব করবে, জাহেলদের সাথে আপনার বন্ধুত্ব করবে, আর বদমাইশদের সাথে আপনার বন্ধুত্ব করবে। ফলে আপনাকে মসজিদ থেকে বিরত রাখবে, দিন থেকে বিরত রাখবে, এভাবে আপনার অন্তরকে, আপনার ইমানকে আর আপনার গোটা টোটাল লাইফটাকে বরবাদ করে ছাড়বে। ফলে অন্তর নষ্টকারী এই সমস্ত বিষয়গুলো যা উত্থাপন করা হলো, আলোচনা